হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে বাড়িতে তৈরি করা চকলেট জিলিপি। তো চকলেট জিলিপি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে তোমার নিয়ে নেবো হচ্ছে 2 কাপের মতো ময়দা। তো আমি এখানে তোমার নিয়ে নিয়েছি 1 কাপের মতো ময়দা এবং নিয়ে নেবো হাফ কাপের মতো চকলেটের গুঁড়ো। আর আমি এখানে নিয়ে নেবো তোমার হাফ কাপের মতো টক দই। এরপর আমি এখানে দিয়ে নেবো হাফ চামচের মতো বেকিং সোডা। এই পরিমাণ বেকিং সোডা আমি মিশিয়ে নেবো। আমি এখানে দিয়ে নেবো 1 চামচের মতো লেবুর রস। এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। তো দেখো আমি কিন্তু এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, মানে এরকম থিকনেসে একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি এটাকে কিন্তু রেখে দেবো 20 মিনিটের জন্য রেস্টে। তো দেখো 20 মিনিট আমি ব্যাটারটা কিন্তু রেখে দিয়েছিলাম। তো 20 মিনিটের পর কিন্তু আমাদের ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি এখানে নিয়ে নেবো তোমার হাফ কাপের মতো চিনি। এখানে আমি দিয়ে নেবো 2টো এলাচ। এই এলাচটাই কিন্তু আমি খুব ভালো করে এবার এখানে গুলিয়ে নেবো, মানে চিনির জলটা যতক্ষণ আমার একটা সিরাটা তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি একটার চিনি সিরা করবো না, মোটামুটি একটা চিনির সিরা তৈরি হয়ে গেলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো। আমার চিনির সিরাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এটাকে এখন দিয়ে দেবো ঠান্ডা করার জন্য, মানে রেখে দেবো ঠান্ডা করার জন্য। আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি তোমার একটা কড়াইয়ে তোমার দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল, আর তেলটা গরম হওয়ার জন্য আমি কিন্তু অপেক্ষা করবো। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা দইয়ের প্যাকেট, আর দইয়ের প্যাকেটে কিন্তু আমি ব্যাটারটাকে খুব ভালো করে ঢুকিয়ে পরে তার একটা দিক আমি কিন্তু একদম ছোট্ট করে ফুটো করে নেবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার একটা একটা করে জিলিপিগুলোকে ভেজে নেবো। জিলিপিগুলো কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না, একদমই। যখন দেখবো যে দুদিকটা আমাদের ভাজা হয়ে গেছে, মানে লাল হয়ে গেছে, তখন কিন্তু আমি এগুলোকে তুলে নেবো। দেখো আমার জিলিপিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে কিন্তু চিনির রসে একটা একটা করে দিয়ে নেবো। তো দেখো সবগুলোকে আমি কিন্তু ডুবিয়ে নিয়েছি। এরপর আমি এখানে রেখে দেবো তোমার প্রায় 10 মিনিটের জন্য। দেখো আমার জিলিপিগুলো কিন্তু একদম হয়ে গেছে। আমি কিন্তু এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি বাদাম কুচি দিয়ে। তো এভাবে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। এগুলো দেখতে কিন্তু লাগছে ছানা জিলিপির মতো, কিন্তু এগুলো ছানা জিলিপি নয়, এগুলো হচ্ছে চকলেট জিলিপি। তো আজ আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে পাশে থাকতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় হচ্ছে। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে পরের একটা ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।